২৪-এর পর নতুন একটি বছর এবং শহীদ দিবস, এবং আজকের এই দিনে দলমত নির্বিশেষে সবাই আপনারা একটা জায়গাতে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আলাদা কিছু দেখছেন কিনা? অবশ্যই আলাদা কিছু দেখছি। মানে এর আগে যে কয়েকবার এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ হয়েছিল, প্রত্যেকবার যে অনুভূতিটা ছিল, এবার অনুভূতি একদমই আলাদা। স্বাধীন একটা নতুন দেশ, নতুন এক ধরনের সার্বভৌমত্বের অনুভব, যেখানে আমি আমার মতো করে কথা বলতে পারি। যেই জায়গায় এমন একটা অনুভূতি হয় যে আমি কিছু একটা বলছি, আমার গলা চেপে ধরার কেউ নেই। এবং সবচেয়ে বড় কথা, 52-তে যেই ভাষার জন্য আমার এই বাংলাদেশের আমার অগ্রজরা জীবন দিয়েছিল, সেই ভাষা আমরা কিন্তু প্রাণ খুলে বলতে পারিনি। আমরা মনে করি এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ওই 52-এর মতোই বাধা এসেছিল, 52-এর মতোই খুনিরা প্রতিরোধ করার চেষ্টা করেছিল। কিন্তু 52-তে আমাদের অগ্রজরা যেভাবে সকল বাধাকে অতিক্রম করে রক্ত জীবনের বিনিময়ে ভাষার দাবি ছিনিয়ে নিয়েছিল, আমরাও এবার রক্ত আর জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ খুনি হাসিনার থেকে ছিনিয়ে নিয়েছি। আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমাদের যেন এই ভাষার স্বাধীনতা থাকে, আমাদের যেন যে স্বপ্নগুলো এই স্বাধীনতা পরবর্তী সময় আমরা দেখেছি, সেগুলো যেন তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে পারি, এবং আমাদের এই ভাষা পরিধি যেন বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যায়। আমরা গর্ব করে পুরো পৃথিবীর সামনে নিজেকে বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে চাই এবং বাংলা ভাষা বলতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের এই ভাষা, আমাদের সংস্কৃতি পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবার সবচেয়ে বড় হাতিয়ার হবে।